মাতৃশক্তি, নারী শক্তি, দেবী শক্তি আন্দোলনের পীঠস্থান এই সন্দেশখালীর বয়রামারি থেকে আর খানিক পরে ভারতবর্ষের অন্যতম নেতা, কেন্দ্রের কৃষি মন্ত্রী, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, যিনি আজকের প্রধান বক্তা, যার কথা শুনতে আপনারা এসেছেন, যিনি আজকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন, আজকে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের এই কর্মসূচিতে সভা চলাকালীন ভারত সরকারের জাহাজ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, আমাদের বনগাঁর লোকপ্রিয় সাংসদ, ভাতৃপ্রতিম উদ্বাস্তু আন্দোলনের সর্বভারতীয় নেতা, শরণার্থী হিন্দুদের চোখের নয়নের মণি শান্তনু ঠাকুর মহোদয় উপবিষ্ট হয়েছেন। আমি তাকে সবাইকে করতালি দিয়ে স্বাগত জানানোর জন্য আবেদন জানাচ্ছি। মঞ্চে আমাদের ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবঙ্গ বিজেপির সহসভানেত্রী, অত্যন্ত পরীক্ষিত আদর্শবাদী, তার কয়েক দশক ধরে এই দলের প্রতি তার অবদান, ইনচার্জ মাননীয় দেবশ্রী চৌধুরী এখানে আছেন। উপবিষ্ট আছেন সুরেশ রানাজি এবং আমাদের এই বিভাগের বিধায়কবৃন্দ, আয়োজক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য, বিভাগের কনভেনার সন্দীপ ব্যানার্জি, এই কর্মসূচির প্রমুখ অ্যাডভোকেট কৌস্তব বাগচি এবং আমাদের তারকদা, বিকাশদা, তাপসদা সহ বৃন্দ, লড়াকু সংগ্রামী নেত্রী শহীদ পরিবারের বোন পদ্মা মণ্ডল এবং শ্রীমতী রেখা পাত্র সহ মাতৃমণ্ডলী, দিদি এবং বোনেরা, আপনারা সবাই এসেছেন শিবরাজ সিং চৌহানজির বক্তব্য শোনার জন্য। আমি 2024 সালের 1 জানুয়ারি বসিরহাটের রেল স্টেশনের মাঠ থেকে শুরু করে আমি 24 এবং 25 বার এসেছি আপনাদের কাছে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে না পান, প্রথম শুভেন্দু অধিকারীকে পাবেন। আমি লম্বা বক্তব্য দেব না। আজকের কর্মসূচি পরিবর্তনের কর্মসূচি। আমি প্রণাম জানাবো সন্দেশখালীকে। সন্দেশখালী লোকসভা নির্বাচন ওই লুটের ভোটে সন্দেশখালী একমাত্র বিধানসভা ৭,৮০০ ভোটে বিজেপিকে এগিয়ে রেখেছে।
আমি এখানে কথা দিয়ে যেতে পারি, বাকি ছটাতে আমাদের এই লোকসভায় জেতা উচিত, কিন্তু সন্দেশখালীর লোকসভার ভোটটাও আমি করেছি আপনাদের সাথে, বিধানসভার ভোটটাও আমি করব। আমি আজকে 294টা কেন্দ্রের মধ্যে প্রথম বলে যাচ্ছে 20,000 ভোটে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।